Good morning and welcome all of you to my platform Excellence Your Destination, a platform for learning better English in a simple but comprehensive manner. তোমাদের সকলকে আমি স্বাগত জানাই আমার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইয়োর ডেস্টিনেশনে। বিস্তৃত, সরল, সুস্পষ্ট এবং সর্বাঙ্গীন ইংরেজি শেখবার আমার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইয়োর ডেস্টিনেশন। আজ আমরা শিখব ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন নাম থেকেই আমরা অনেকটা বুঝতে পারছি। ইনডেফিনিট মানে তোমরা জানো, ইনডেফিনিট শব্দের অর্থ হলো অনির্দিষ্ট, অনির্দিষ্ট বা অনিশ্চিত, যেটা নিশ্চিত নয় এবং যেটা অনির্দিষ্ট, যেটা সম্বন্ধে আমরা জানি না। আমরা এর আগে রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন সম্বন্ধে পড়েছি। আজ আমরা ইনডেফিনিট প্রোনাউনের একটি পার্ট করব। মেবি পুরোটা করলে এটা খুব লেন্দি হয়ে যাবে, ফলে দুদিনে আমাকে ইনডেফিনিট প্রোনাউন কমপ্লিট করতে হবে। আজ ফার্স্ট পার্ট অফ দি ইনডেফিনিট প্রোনাউন। আমি তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিই। ইট ইজ ভেরি সিম্পল। বাবা বললেন যে দেখো তো বাইরে কে এসেছে, see who is outside। এবারে তুমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে বললে বাবা সুনীল আঙ্কেল হ্যাজ কাম। কে এসেছে? না, সুনীল আঙ্কেল, সুনীল আঙ্কেল এসেছে। তো সুনীল আঙ্কেল মানে নির্দিষ্ট করে বলা হলো যে সুনীল আঙ্কেলই এসেছে। কিন্তু তুমি বাইরে জানলা দিয়ে তাকিয়ে দেখলে, দেখে তুমি বললে বাবা সামওয়ান হ্যাজ কাম। কেউ একজন এসেছে। কি বললে? সামওয়ান, সামওয়ান, কেউ একজন এসেছে। বা বাইরে তাকিয়ে তুমি বললে নো ওয়ান, নো ওয়ান। বাবাকে বললে নো ওয়ান আউটসাইড, বাইরে কেউ নেই। এই যে সামওয়ান, কেউ একজন এসেছে, তুমি তাকে চেনো না, তুমি নির্দিষ্ট করে বলতে পারো না সে সুনীল আঙ্কেল না বকুল আঙ্কেল না অমল আঙ্কেল। ইউ ডু নট নো। সো দ্যাট ইজ ইনডেফিনিট when you say someone has come or no one is there or somebody is standing, কেউ একজন দাঁড়িয়ে আছে, আমি তাকে জানি না। ওকে? আর তোমার বাবা বলল হু ইজ আউটসাইড, কে বাইরে আছে। তুমি যখন বললে সুনীল আঙ্কেল এসেছে, নির্দিষ্ট হয়ে গেল। দেন ইট ইজ নট ইনডেফিনিট, তখন এটা হয়ে গেল সুনীল আঙ্কেল ইজ ডেফিনিট, মানে তাকে চেনো। কিন্তু যাকে চিনছো না বললে someone has come, so that someone is supposed to be indefinite pronoun. তাহলে আমরা এর ডেফিনিশনটা কি লিখতে পারি? যে নির্দিষ্ট করে দেখো আমরা বলতে পারলাম না, তখন আমরা কিন্তু ইনডেফিনিট প্রোনাউন বলবো। ইনডেফিনিট প্রোনাউন্স আর প্রোনাউন্স that are used to refer to someone or something। দেখো দুটো ব্যাপার। ইনডেফিনিট, আমি এটা লিখবো না, লিখলে অনেক লেন্দি হয়ে যায়, তোমরা আমার এই কথাগুলো শুনে তোমরা লিখে নিও। ইনডেফিনিট প্রোনাউন্স আর প্রোনাউন্স দ্যাট রেফার টু সামওয়ান অর সামথিং। দেখো দুটো পার্ট। সামওয়ান এটা হলো একটা পার্ট, আর সামথিং, সামথিং মানে জিনিস হলো। আর সামওয়ান মানে কি? সামওয়ান, সামবডি, এরকম যখন বলছে তখন সেটা হচ্ছে পিপল, লোকজন। আর এটা হচ্ছে থিং। ওকে? তো আমরা এটা এরকম বলতে পারি, ইনডেফিনিট প্রোনাউন্স আর প্রোনাউন্স দ্যাট আর ইউজড টু রেফার টু সামওয়ান অর সামথিং ইন এ জেনারেল ওয়ে। স্পেসিফিক্যালি সুনীল আঙ্কেল কিনা আমরা বলতে পারছি না। ইট ইজ এ জেনারেল ওয়ে উইদাউট বিং স্পেসিফিক অ্যাবাউট হুম or what we are referring to. We use now, আমি ডেফিনিশনটা আরেকবার তোমাদের বলে দিই।
indefinite pronouns are pronouns that are used, যেটা ব্যবহার করা হয় to refer করতে to someone or something in a general way. জেনারেল ওয়েতে বলা হচ্ছে যে কেউ একজন দাঁড়িয়ে আছে, without being specific about whom or what we are referring to. এবারে দেখো আমরা কয়েকটা এন্ডিং দিয়ে আমরা প্রায় 12টা প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন তাকে এখানে লিখে ফেলবো, যেটা একটা ফর্মুলার উপর নির্ভর করছে। সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হচ্ছে 3টে প্রোনাউন্স এন্ডিং উইথ বডি 1, প্রোনাউন্স এন্ডিং উইথ বডি আর 1, এই দুটো এন্ড হচ্ছে ফর পিপল। যদি মানুষের কথা বলি, দে আর এন্ডিং, মানে শেষ কথাটা হলো বডি বা 1। pronouns ending with body or 1 for people and thing for things, এবং যদি থিং বলি তাহলে সেটা ফর থিংস, রাইট? ধরো আমি বললাম anybody, তো আমরা বডি দিয়ে শেষ হলো, এনির সাথে বডি দিয়ে শেষ হলো। আমরা বললাম এভরিবডি, এভরির সাথে বডি দিয়ে শেষ হলো, এভরিবডি প্রত্যেকে, এনিবডি যে কেউ, নোবডি কেউ না। দেখেছো আমাদের এই বডিটা দিয়ে আমরা পিপুলের সাথে এনিবডি, এভরিবডি, নোবডি, আর একটা হতে পারে আমাদের সামবডি। এগুলো সবই ইনডেফিনিট প্রোনাউন। এনিবডি, এভরিবডি, নোবডি, সামবডি। এনিবডি যে কেউ, এভরিবডি সকলে, নোবডি কেউ না, সামবডি কেউ কেউ। এবারে আমরা 1 দিয়ে করছি। দেখো এনিওয়ান, এই এনি আর 1 এর মধ্যে কিন্তু গ্যাপ নেই কোনো, এনি ওয়ান। এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নো, আর এই 1 এর মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে, ঠিক আছে? দেন সামবডির এখানে লিখলাম সামওয়ান, একসাথে। তাহলে এনিবডি, এনিওয়ান। এবারে পুরোটা লিখে তারপরে আমি আলোচনা করছি। তাহলে বডির, এই পিপলের কিন্তু আমার হয়ে গেল বডি আর 1 দিয়ে আমি কমপ্লিট করেছি। এবার থিংস এর ক্ষেত্রে আমি কি করব? এনিথিং। তোমরা বলো না এনিথিং, ইউ ক্যান গিভ মি এনিথিং, এভরিথিং, এভরিথিং, নাথিং, নাথিং, সামথিং। এই যে আমি 12খানা প্রোনাউন লিখলাম, এই প্রোনাউনগুলো সমস্ত ইনডেফিনিট প্রোনাউন, ঠিক আছে? এদের বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। এবং এই প্রোনাউনগুলো সবই সিঙ্গুলার ইউজ হবে। তো দিস প্রোনাউন্স অলওয়েজ গো উইথ সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্বের সাথে কিন্তু এরা ইউজ হবে। তো এগুলো হলো সিঙ্গুলার, আরও কিছু রয়েছে সিঙ্গুলার, সেগুলোরও আমি নাম তোমাদের লিখে দিচ্ছি। সেগুলো কিন্তু এই ফর্মুলার উপরে নেই, কিন্তু আমি তোমাদের নামগুলো দিচ্ছি। যেমন অ্যানাদার, এটাও একটা ইনডেফিনিট প্রোনাউন। আদার, অ্যানাদার মানে আর একটা, আদার অন্য। ইচ, ইচ, ওয়ান, দ্যাট ওয়ান, দিস ওয়ান। আইদার, আইদার এটা বা ওটা। নাইদার এটাও না ওটাও না, আমি সবগুলো এক্সপ্লেন করবো তোমাদের।
প্রতিটা আমি এক্সপ্লেন করব। এনাফ আর লেস, লেস ইজ মোর, লেস, লিটল, মাচ। এই যে কটা আমি লিখলাম এই পর্যন্ত এদের বলা হয় সিঙ্গুলার। দে গো উইথ দি সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে এদের সাথে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সিনট্যাক্স যেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেটাকে ইনডেফিনিট প্রোনাউনের সেটা হচ্ছে ইট গোজ উইথ দি সিঙ্গুলার ভার্ব। এনিবডি, এনিবডি ইজ দেয়ার, ইজ দেয়ার এনিবডি, আমি কখনো আর দেয়ার এনিবডি লিখতে পারবো না। এভরিবডি ইজ হেয়ার, এভরিবডি আর হেয়ার হলে ভুল। এইভাবে যেটা আমি বলতে চাইছি সিঙ্গুলার ভার্ব সেটা হচ্ছে ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, এগুলো যেগুলো আমরা ইউজ করবো একটা সেন্টেন্সে, আমি সবসময় বলবো ইজ দেয়ার এনিবডি, ওখানে কি কেউ রয়েছে, আমি কখনো এই ইজের জায়গায় আর ইউজ করব না, তাহলে এটা ভুল হয়ে যাবে। ঠিক আছে? সামথিং ইজ দেয়ার, আমি কখনো বলতে পারবো না সামথিং আর দেয়ার। তো এই যে কটা আমি এখানে তোমাদের লিপিবদ্ধ করলাম, যে কটা ইনডেফিনিট প্রোনাউন আমি এখানে লিখলাম, দে গো উইথ দি সিঙ্গুলার, এদের আমি বলবো সিঙ্গুলার। দে গো উইথ দি সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্বের সাথে এগুলো যাবে। প্লুরালে আছে, আর রয়েছে কি জানো, কতগুলো আছে যেগুলো প্লুরাল ভার্ব ইউজ হবে যার সাথে। প্লুরাল ভার্ব ইউজ হবে কাদের সাথে দেখো, প্লুরাল, আগে লিস্টটা আমি তোমাদের বলে দিই, তারপর একটা একটা করে প্রতিটা আমি তোমাদের এক্সপ্লেন করব তার মানে কি, এবং আমি দু একটা করে এক্সাম্পলস দেবো, দু একটা করে সেন্টেন্সে লিখবো। দেন ইনডেফিনিট প্রোনাউন উইল বি ড্যাম ক্লিয়ার ফর ইউ, এবং পরবর্তীকালে পরীক্ষার উপরে বেস্ট করে যখন কোনো কোশ্চেন আসবে, it will be very easy for you to solve those problems. Okay? প্লুরালের মধ্যে আমরা কি লিখবো, প্লুরালের মধ্যে যেমন বোথ, বোথ আমি সব এক্সপ্লেন করব, বোথ মানে কি, হ্যাঁ, বোথ যদি হয় বোথ ইউ অ্যান্ড মি, তুমি আর আমি দুজনে। দেন ফিউ, এটাও কিন্তু প্লুরাল। ফিউয়ার, FEWER, ফিউয়ার হলেও সেটা কিন্তু প্লুরাল হবে। মেনি, মেনি, আদার্স, আদার, সেভারাল, এইগুলো হলো সমস্ত প্লুরাল। এগুলো এই যে ইনডেফিনিট প্রোনাউন গুলো, দে উইল গো উইথ দি প্লুরাল ভার্ব। সিনট্যাক্স উইল বি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা সেটা হচ্ছে সাবজেক্টের সাথে দিস উইল গো উইথ দি প্লুরাল ভার্ব। আর কিছু ইনডেফিনিট প্রোনাউন আছে, তারা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, ডিপেন্ডিং আপন হোয়াট ইউ আর স্পিকিং, তুমি কি বলছো, তোমার বক্তব্য কি, তার উপর নির্ভর করে ওই ইনডেফিনিট প্রোনাউনগুলো সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। আমি সব রকমের এক্সাম্পলস দিয়ে একটি একটির মানে বলে তোমাদের ক্লিয়ার করব ইনডেফিনিট প্রোনাউন। ওকে? এরপরে হতে পারে যেটা, এটা আমি বলেছি প্লুরাল, আর একটা হতে পারে সিঙ্গুলারও হতে পারে আর প্লুরালও হতে পারে, ডিপেন্ডিং আপন তোমার সেন্টেন্সটা কি তার উপর ডিপেন্ড করে। যেমন অল, অল শব্দটাকে আমরা সিঙ্গুলার হিসাবে ইউজ করতে পারি, প্লুরাল হিসাবেও আমরা ইউজ করতে পারি। অল, এনি, মোর, দেখো এই শব্দগুলো সিঙ্গুলার হিসাবেও আমি ইউজ করে দেখাবো, প্লুরাল হিসাবেও আমি ইউজ করে দেখাবো। মোস্ট, নান, কোনোটাই নয়, নান, সাম,
and such. ওকে, এই শব্দগুলো সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, এইগুলো হলো সব ইনডেফিনিট প্রোনাউন। এই কটা আমি প্রথমে লিস্ট দিয়েছি, দে উইল গো উইথ দি সিঙ্গুলার ভার্ব। এই যে লিস্ট দিয়েছি, দে উইল গো উইথ দ্য প্লুরাল ভার্ব। অ্যান্ড এইগুলো সিঙ্গুলারও যেতে পারে, প্লুরালও যেতে পারে, ডিপেন্ডিং আপন দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। দ্য সিনট্যাক্স কি হচ্ছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কেমন হবে, আমি প্রত্যেকটা জিনিস তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এবারে আমি এগুলো রাফ করে, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে ফেলো, এবং প্রত্যেকটি ইনডেফিনিট প্রোনাউন সম্বন্ধে আমি ডিটেলে আলোচনা করে সেটার একটি করে এক্সাম্পল স্বরূপ আমি সেন্টেন্স লিখে তোমাদের দেখাচ্ছি। নাও I will wrap up this. Okay, so let me wrap this up. তোমরা কিন্তু সব সময় স্ক্রিনশট নিয়ে তোমাদের কপিতে লিখে ফেলবে, and that will become a very good grammar book for you with explanations যেটা আমি তোমাদের দিচ্ছি। Anytime you can run the video and see whatever I taught you, and it will be crystal clear for you if you see this time and again. Okay, now প্রথমে আমি লিখেছিলাম anybody, anyone. anyone and anybody এই দুটোর মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই। anyone can go there, anybody can go there. anybody is welcome, anyone is welcome. যে কেউ, anyone হলো যে কেউ, আর anybodyও হলো যে কেউ, ঠিক? কিন্তু কি হয়, anybody is more common in spoken English. anybodyটা এটা স্পোকেন ইংলিশে বেশি কমন, আর anyone যেটা এটা আমরা রাইটিং এ বেশি ইউজ করি। anyone-টা দিস ইজ এ ট্র্যাডিশন। এই ট্র্যাডিশন ইউজ করা হয় যে এনিবডিটা স্পোকেন ইংলিশে বেশি ইউজ করে, আর anyone-টা রাইটিং এ বেশি ইউজ করা হয়। এবারে anybody, let me give you an example with anybody. anybody wants rest. ক্লাস হচ্ছে, স্যার পড়াচ্ছেন, সব বাচ্চারা বসে আছে, স্যার দেখছেন কয়েকজন একটু ঝিমুচ্ছে, একটু চোখটা ঢুলুঢুলু হয়ে এসছে। স্যার বললেন anybody wants rest. যারা একটু রেস্ট নিতে চায়, যে কেউ রেস্ট নিতে চায়, can go for 5 minutes break. তারা 5 মিনিটের বিরতিতে যেতে পারে। 5 মিনিট বাইরে গিয়ে চোখে মুখে একটু জল টল দিয়ে একটু কথা বলে ঘুম কেটে গেল, আবার ক্লাসে এসে বসলো। সো anybody wants rest can go for 5 minutes break. anybody wants rest. anybody যে কেউ চায়, wants হলো চায়, রেস্ট বিশ্রাম নিতে, ক্যান গো যেতে পারে, ফর 5 minutes ব্রেক। যে কেউ, তো এখানে এনিবডি হলো যে কেউ, যে কেউ বিশ্রাম চায় বা বিশ্রাম নিতে চায়, যে কেউ বিশ্রাম নিতে চায়, যে কেউ বিশ্রাম নিতে চায় 5 মিনিটের বিরতিতে যেতে পারে। 5 মিনিটের বিরতিতে যেতে পারে, তাই না? এই তো হলো সেন্টেন্সটার মানে। আমি বাংলা লিখে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। এনিবডি ওয়ান্টস রেস্ট, যে কেউ বিশ্রাম নিতে চায়, ক্যান গো যেতে পারে, ফর 5 minutes ব্রেক 5 মিনিটের বিরতিতে। যে কেউ বিশ্রাম নিতে চায় 5 মিনিটের বিরতিতে যেতে পারে।
আর একটা আমি এক্সাম্পল এনিবডি দিয়ে দিই, এনিবডি ইজ ওয়েলকাম টু জয়েন। তোমরা একটা গ্রুপ ফর্ম করেছো, করে উপরে লিখে দিয়েছো বন্ধুদের জন্য এনিবডি ইজ ওয়েলকাম টু জয়েন। এনিবডি ইজ ওয়েলকাম টু জয়েন। এনিবডি is welcome to join। এই এনিবডি শব্দের অর্থ যে কেউ, অর্থাৎ যে কেউ যোগদান করতে চায় তাকে স্বাগত জানায়। ওয়েলকাম মানে স্বাগত জানানো না, স্বাগত। আর এনিবডি হলো যে কেউ, যে কেউ যোগদান করতে পারে তাকে স্বাগত জানায়, যে কেউ যোগদান করতে চায় তাকে স্বাগত জানায়। এনিওয়ানও কিন্তু যে কেউ, আমি তোমাদের শুরুতেই বলেছি এনিবডি অ্যান্ড এনিওয়ান হ্যাজ গট নো ডিফারেন্স। এনিবডি আর এনিওয়ানের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। ধরো কোথাও একটি চাকরির অ্যাডভার্টাইজমেন্টে লেখা হলো এনিওয়ান উইথ অ্যাভিয়েশন এক্সপেরিয়েন্স ক্যান অ্যাপ্লাই। Anyone with aviation experience can apply। দেখো anyone যে কেউ, অ্যাভিয়েশন এক্সপেরিয়েন্স মানে অ্যাভিয়েশন মানে বিমান চালানোর অভিজ্ঞতা, বা বিমানের অনেকগুলো নেভিগেশন থাকে, রাডার ফাডার এই ধরনের অনেকগুলো ব্যাপার থাকে, তোমরা বড় হলে এগুলো জানবে। এর যার অভিজ্ঞতা আছে তারা কিন্তু জয়েন করতে পারে। বিমান চালানোর অভিজ্ঞতা বা বিমানের যে সমস্ত নেভিগেটিং ইকুইপমেন্ট আছে তার সম্বন্ধে যদি অভিজ্ঞতা থাকে ক্যান জয়েন। এখানে দেখো আমি কিন্তু এনিওয়ান দিয়ে লিখেছি। একটু আগে আমি তোমাদের বললাম এনিওয়ান is more preferable for writing. That is why advertisement যখন এসছে আমি anybody লিখিনি এখানে। Anybody with aviation experience আমি লিখিনি। Anyone with aviation experience can apply। এর মানে হলো বিমান চালানোর অভিজ্ঞতা আছে এমন যে কেউ আবেদন করতে পারেন। অর্থাৎ বিমান চালানোর অভিজ্ঞতা আছে এমন যে কেউ আবেদন করতে পারেন, আবেদন করতে পারেন। এই হচ্ছে সেন্টেন্সটার মানে। তো এনিওয়ান যে কেউ, উইথ অ্যাভিয়েশন এক্সপেরিয়েন্স বিমান চালানোর অভিজ্ঞতা আছে এই রকম, ক্যান অ্যাপ্লাই আবেদন করতে পারে। তাহলে বোঝা গেল এনিবডি অ্যান্ড এনিওয়ান হ্যাজ গট নো ডিফারেন্স, ওদের মধ্যে পার্থক্য তেমন কিছু নেই। যে কেউ মানে হচ্ছে এনিবডি আর যে কেউ মানে হচ্ছে এনিওয়ান, রাইট? এনিওয়ান who wants to succeed, যে সফলতা চায়, anyone who wants to succeed should work hard। anyone who wants to succeed should work hard। তাহলে কি দাঁড়ালো? এনিওয়ান যে কেউ, হু যে, ওয়ান্ট চায়, টু সাকসিড সফলতা পেতে, শুড ওয়ার্ক হার্ড কঠিন বা কঠোর পরিশ্রম তাকে করতে হবে। যে কেউ সফলতা চায় তাকে কঠোর পরিশ্রম করতে হবে। যে কেউ সফল হতে চায় তাকে কঠোর পরিশ্রম করতে হবে। এটা হলো এটার মানে। আমি বারবার বাংলা লিখছি না, আমি শুধু বোঝাতে চাইছি এই এনিওয়ান মানে যে কেউ। এখানেও কিন্তু সেই যে কেউ, যে কেউ সফলতা চায় তাকে কঠোর
পরিশ্রম করতে হবে। দেখো আমার বাংলা হাতের লেখা খুব ভালো না, বাট স্টিল ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস। ওকে, সো প্রথম যেটা আমি লিখেছিলাম চার্টে সেটা এনিবডি, এনিওয়ান, এনিথিং, লম্বা করে তোমরা দেখবে বডি, ওয়ান আর থিং, তার সাথে এনি লাগিয়ে আমরা তিনটে পেয়েছিলাম এনিবডি, এনিওয়ান, এনিথিং, এই তিনটে ইনডেফিনিট প্রোনাউন এবং দে গো উইথ দি সিঙ্গুলার। এবারে দেখো এনিবডি ওয়ান্টস, এই যে আমি এখানে ওয়ান্টস লিখলাম, একটা রুল আমি বলে দিই, এখনো সেই জায়গাটা আসেনি, আমরা যখন ভার্ব পড়বো তখন শেখাবো, বা টেন্সের সময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নাম্বার হলো তার সিঙ্গুলার, তার ভার্বের সাথে এস বা ইএস অ্যাড করতে হবে, অ্যাড। ওকে, বা আমি এরকম লিখব অ্যাড মানে প্লাস এস অর ইএস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার তোমরা জানো ফার্স্ট পারসন মানে হচ্ছে আমি, আমরা, আই আর উই, আই হচ্ছে সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল। সেকেন্ড পারসন হচ্ছে তুমি, তোমরা, ইউ, ইউ হলো সিঙ্গুলার, ইউ মানে তুমি, আর তোমরা যখন বলবো মানে অনেকে রয়েছে, তাহলে তখন সেটা হয়ে যাবে প্লুরাল, আর বাকি সব থার্ড পারসন। এবার যদি একটা হয়, যেমন হি, সি, ইট, হি সে, সি মেয়ে যদি হয়, ইট এটা, এগুলো সব থার্ড পারসন। বা রাম, শ্যাম, যদু, মধু, যা হোক, এটা যদি এক হয় তাহলে সেগুলো থার্ড পারসন। সেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, সিঙ্গুলার মানে একা, দুজন না কিন্তু, তাহলে ভার্বের সাথে এস বা ইএস অ্যাড হয়। এবারে দেখো এনিবডি, আমি কি বলেছি, এগুলো সিঙ্গুলার হিসাবে সিঙ্গুলার ভার্ব যাবে, তাহলে এনিবডি ওয়ান্টস, যদি ওয়ান্ট থাকতো তাহলে কিন্তু এটা প্লুরাল হয়ে যেত। এবারে যেহেতু সিঙ্গুলার সেহেতু এনিবডি ওয়ান্টস, এস অ্যাড হয়েছে, এস বা ইএস অ্যাড হবে। এবার ভার্বটার উপর ডিপেন্ড করছে কার সাথে এস যায় কার সাথে ইএস যায়, সেগুলো আমি ভার্বের চ্যাপ্টার যখন তোমাদের পড়াবো ইট উইল বি ড্যাম ক্লিয়ার ফর ইউ। ওকে, দেন এনিবডি ইজ ওয়েলকাম, আমি কিন্তু এখানে এনিবডি আর ওয়েলকাম লিখিনি, তার মানে ওই যে আমি কথাটা বলেছিলাম সিনট্যাক্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যে এই যে ইনডেফিনিট প্রোনাউন এর সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব যাবে, সিঙ্গুলার ভার্ব এইটাই হলো সিঙ্গুলার ভার্ব। ইজ এ সিঙ্গুলার ভার্ব, আর যদি হতো তাহলে প্লুরাল হতো, এনিবডি ইজ ওয়েলকাম টু জয়েন। দেন এনিওয়ান উইথ এভিয়েশন এক্সপিরিয়েন্স ক্যান অ্যাপ্লাই, এখানে সিঙ্গুলার প্লুরালের কোনো জায়গা নেই। এনিওয়ান হু ওয়ান্টস, দেখো এখানে আবার সেই ওয়ান্টস, যদি এনিওয়ান প্লুরাল হতো তাহলে কিন্তু এখানে হু ওয়ান্ট হয়ে যেত, এই এসটা আসতো না, এস বা ইএস এসছে। এনিওয়ান মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন, তাহলে হু ওয়ান্টস যে চায়। এবারে এটা যে আমাদের সিঙ্গুলার ভার্ব যে ফলো হচ্ছে এই ইনডেফিনিট প্রোনাউনের সাথে, সেটা বোঝানোর জন্য আমি এটা বললাম। আমি এবার এটা রাফ করব, করে আমরা এনিওয়ান অ্যান্ড এনিবডি দেখে নিয়েছি, এইবারে আমরা এনিথিং দেখে নিচ্ছি, এনিথিং, তাহলে আমার ওই লাইনটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা তো অলরেডি স্ক্রিনশট নিয়ে কপিতে লিখে ফেলেছ, কপি রেফার করো এবং আমি যে কথাগুলো বলছি সেগুলোকে শোনো, দেন থিংস উইল বি ক্লিয়ার, ইয়োর কনসেপ্ট হ্যাজ টু বি ক্লিয়ার। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে আর কখনো কোনো ভুল হবে না। ওকে, এনিথিং, এনিথিং মানে কি, যে কোনো কিছু, যে কোনো কিছুকে আমরা বলবো এনিথিং। যেমন এনিথিং ইজ অ্যাকসেপ্টেবল টু মি, আমি বললাম এনিথিং ইজ অ্যাকসেপ্টেবল টু মি। কথাটার অর্থ কি হলো, এনিথিং মানে যে কোনো কিছু, যে কোনো কিছু আমার কাছে গ্রহণযোগ্য, এটা হচ্ছে যে কোনো কিছু, যে কোনো কিছু, এনিথিং ইজ অ্যাকসেপ্টেবল টু মি, আমার কাছে গ্রহণযোগ্য।
যে কোনো কিছু আমার কাছে গ্রহণযোগ্য। নাও এনিথিং, এরপরে দেখো আমি ইজ লিখেছি, আমি আর লিখিনি। তার মানে আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব উইল ফলো দিস ইনডেফিনিট প্রোনাউন্স, যেটার আমি লিস্ট দিয়েছিলাম সিঙ্গুলার করে, প্লুরালের আলাদা করে দিয়েছি। তাই এনিথিং মানে যে কোনো কিছু। আমি যদি বলি হি ক্যান ডু এনিথিং, সে যে কোনো কিছু করতে পারে ফর অ্যাডমিশন ইন্টু বিএইচইউ বা জেএনইউ লিখে দিচ্ছি, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি। হি ক্যান ডু এনিথিং, সে যে কোনো কিছু করতে পারে ফর অ্যাডমিশন ইন্টু জেএনইউ। জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য সে যে কোনো কিছু করতে পারে, যত পড়াশুনো করতে হবে, যেখানে কোচিংয়ের জন্য যেতে হবে, সমস্ত কিছু সে করতে রেডি, এনি হার্ডওয়ার্ক। তো সেই জন্য আমি বলছি হি ক্যান ডু এনিথিং ফর অ্যাডমিশন ইন্টু জেএনইউ। এই হচ্ছে আমার এনিথিং এর ব্যবহার, সে যে কোনো কিছু করতে পারে জেএনইউতে তার অ্যাডমিশনের জন্য। এবারে পরের লাইনে দেখো আমরা শিখেছিলাম এভরিবডি, এভরিওয়ান অ্যান্ড এভরিথিং। নাও এই যে এভরি, এর মানে হচ্ছে সব, অল অফ সামথিং। ধরো তোমার ক্লাসে 30টা বাচ্চা আছে, 30টা বাচ্চার সম্বন্ধেই যখন আমি বলছি তখন এভরি শব্দটা ইউজ হবে। যেমন আমি বললাম এভরিবডি রিচ দ্য হল অন টাইম। এভরিবডি রিচড দি হল অন টাইম, একদম যে টাইম বলা হয়েছিল সেই টাইমে সকলে পৌঁছে গেছে। অর্থাৎ সবাই, এভরিবডি মানে সবাই। দেখো এটার মানে হলো সবাই। আমি বাংলায় এটা লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। সবাই যথাসময়ে, অন টাইম মানে হচ্ছে যথাসময়ে, সবাই যথাসময়ে হলে বা কক্ষে পৌঁছেছে। হ্যাঁ, রিচড মানে পৌঁছানো, পৌঁছেছে। সবাই যথাসময়ে হলে পৌঁছেছে। এভরিবডি রিচড, এভরিবডি মানে হলো সবাই, এভরি মানে সব মিলে হচ্ছে এভরিবডি। I sent invitation to everybody in class. আমি ক্লাসের সকলকে ইনভাইটেশন পাঠিয়েছি। I sent invitation to everybody in the class. এটা হচ্ছে everybody examples. I sent, তোমার ভাইয়ের জন্মদিন, সেই জন্মদিনে তুমি ইনভাইটেশন পাঠিয়েছো to everybody in the class. I sent invitation to everybody in the class. ক্লাসের সকলকে আমি ইনভাইটেশন পাঠিয়েছি, সকলকে, সবাইকে আমন্ত্রণ পাঠালাম। Now everyone was shocked by the sudden announcement of the examination day. Everyone, প্রত্যেকে, আমি এভরিবডি দিয়ে দিয়েছি, এবার এভরিওয়ান লিখছি। এভরিওয়ান মানে প্রত্যেকে বা সবাই, সবাই। এভরিওয়ান ওয়াজ শকড, সকলে খুব শকড হয়েছিল বা হতবাক হয়েছিল। সকলে খুব হতবাক হয়েছিল হঠাৎ পরীক্ষার ডেট অ্যানাউন্স করবার জন্য। এভরিওয়ান ওয়াজ শকড বাই the announcement, by the sudden announcement লিখে দিচ্ছি, sudden announcement, ঘোষণা, announcement ঘোষণা of
এক্সামিনেশন ডেট। তবে এভরিওয়ান ওয়াজ শকড, সকলে হতবাক হয়েছিল, বাই দি সাডেন অ্যানাউন্সমেন্ট, হঠাৎ ঘোষণার জন্য, অফ এক্সামিনেশন ডেট, পরীক্ষার তারিখ। পরীক্ষার তারিখ হঠাৎ ঘোষণাতে সকলে হতবাক হয়েছিল। এই এভরিওয়ান আর এভরিবডি, এই সবাই বা সকলে, এটা হলো সেম। অ্যান্ড ইট গোজ উইথ এ সিঙ্গুলার ভার্ব। দেখো ওয়াজ আছে, এখানে ওয়্যার লিখিনি, এভরিবডি ওয়্যার লেখা হয়নি। এই ভুলগুলো খুব হয় পরীক্ষায়, এই ধরনের আসে যে এভরিওয়ান ওয়্যার প্রেজেন্ট। এইবারে তোমাকে ভুল বের করতে হবে। এবার ইউ ডু নট নো এটা কারেক্ট না। এভরিওয়ান মানে যে অনেক লোকজন রয়েছে, তাহলে বোধহয় আরই হবে বা ওয়্যারই হবে। নো, এভরিওয়ান ইনডেফিনিট প্রোনাউনের সাথে সব সময় ইজ বা ওয়াজ হবে, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব এর সাথে যাবে। সো এভরিওয়ান ওয়াজ শকড বাই দি সাডেন অ্যানাউন্সমেন্ট অফ দি এক্সামিনেশন ডেট। আর একটা সিম্পল দিচ্ছি এক্সাম্পল, এভরিওয়ান ইজ হ্যাপি, প্রত্যেকেই খুশি। এভরিওয়ান ইজ হ্যাপি, প্রত্যেকে বা সবাই খুশি। আচ্ছা, এটা রাফ করে তারপরে আমি দেখো আমার এভরিবডি হয়েছে, এভরিওয়ান হয়েছে, এবারে আমাদের এভরিথিং এ যেতে হবে। এভরিথিং ইন দ্য রুম ওয়াজ নিটলি অ্যারেঞ্জড। এভরিথিং মানে সবকিছু। ওকে, এটা হয়ে গেল সবাই বা সকলে। এবার থিংয়ে আসছি, কারণ এগুলো হয়ে গেল পার্সনের জন্য, তাহলে সবাই সকলে হবে। আর থিংসের ক্ষেত্রে এভরিথিং। দ্যাট আই উইল টেল ইউ ফিউ এক্সাম্পলস আই উইল গিভ। এই এক্সাম্পলগুলো যেগুলো আমি দিচ্ছি, এটা তোমাদের বোঝানোর জন্য যে এই ইনডেফিনিট প্রোনাউনগুলো সিঙ্গুলার ভার্বের সাথে যায় এবং এগুলোর মানেটা কি। নাও এভরিথিং, এভরিথিং মানে সবকিছু। ওকে, এভরিথিং ইন দি রুম। তোমরা গেছো, তোমরা পুরী ঘুরতে গেছো, যে হোটেলে গেছো, যে দেখেছো এভরিথিং ইন দ্য রুম ওয়াজ নিটলি, NEATLY, নিটলি অ্যারেঞ্জড, ARANGED। মানেটা বলো, সবকিছু, ঘরে সবকিছু সুন্দর করে, নিটলি মানে সুন্দর করে, অ্যারেঞ্জ মানে সাজানো ছিল। এভরিথিং সবকিছু, সবকিছু ইন দি রুম ঘরে, ওয়াজ নিটলি অ্যারেঞ্জ সুন্দর করে সাজানো ছিল। তো এভরিথিং এর ইউজটা এই ধরনের। এভরিথিং নেসেসারি ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট ওয়াজ মেড। এভরিথিং necessary for disaster management was made. Now, everything necessary, যা কিছু প্রয়োজন। আর ডিজাস্টার ম্যানেজমেন্ট মানে বিপর্যয় মোকাবিলা, এটাকে বলে বিপর্যয়। বন্যা হয়েছে, ভূমিকম্প হয়েছে, তখন যে বিপর্যয় মোকাবিলা করা হয়, মোকাবিলা, তাকে বলে ডিজাস্টার ম্যানেজমেন্ট। এভরিথিং নেসেসারি, যা কিছু প্রয়োজন, বিপর্যয় মোকাবিলার জন্য প্রয়োজনীয় সব কিছু। আমি এভরিথিংটাকে লিখব সব কিছু। নেসেসারি মানে প্রয়োজনীয়, প্রয়োজনীয়। বিপর্যয় মোকাবিলার জন্য প্রয়োজনীয় সব কিছু করা হয়েছে, ওয়াজ মেড। এইখানে দেখো এই যে ওয়াজ, এভরিথিং ওয়াজ মেড। এখানে এভরিথিং এর পরে ওয়্যার লিখেনি, কিন্তু ওয়াজ লিখেছে। মানে আমি যেটা তোমাদের শুরুতেই বলেছিলাম যে ইনডেফিনিট প্রোনাউনের যে লিস্টটা আমি তোমাদের সিঙ্গুলার বলে বললাম যে তার সাথে সিঙ্গুলার ভার্ব যাবে, সেটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট।
এবং তোমরা এখানে দেখছো আমি প্রতিটি জায়গায় তোমাদের দেখিয়ে দিচ্ছি এভরিথিং ইন দ্য রুম ওয়াজ নিটলি অ্যারেঞ্জড ওয়াজ ইজ আ সিঙ্গুলার ভার্ব এভরিথিং নেসেসারি ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট ওয়াজ মেড ওয়াজ ইজ দ্য সিঙ্গুলার ভার্ব okay everything is over now no one nobody and nothing so everything হয়ে গেল এবার no one nobody and nothing now no one and nobody দেখো no one no one no one মানে ফাঁকা শূন্য কেউ নেই the absence of anybody that is no one এই রুমে আমি দাঁড়িয়ে আছি আমি বাইরে বেরিয়ে যাচ্ছি তোমরা বলবে no one is available in the room রুমে কেউ নেই সেই যে absence of anybody তাকে বলা হয় no one no one but nobody এটা হচ্ছে absence of anybody and nothing it is absence of anything কিছুই নেই সেখানে এই হচ্ছে এটার মানে no one and nobody এর মধ্যে প্র্যাকটিক্যালি কোনো ডিফারেন্স নেই তো আমি স্টার্ট করি nobody দিয়ে nobody nobody একসাথে nobody nobody was there to start the program. Nobody was there to start the program. অনুষ্ঠান শুরু করার জন্য কেউ ছিল না nobody এটা সবসময় নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় nobody was there মানে কেউ ছিল না কেউ না অর্থাৎ কেউ ছিল না nobody was there কেউ ছিল না তাই যে নেগেটিভ ইয়েতে এসছে কেউ ছিল না nobody no one nothing সবটাই নেগেটিভ ব্যাপারে ইউজ হবে nobody was there কেউ ছিল না to start মানে শুরু করতে প্রোগ্রাম মানে অনুষ্ঠান তোমরা অনুষ্ঠান শুরু করতে চাইছো বাট nobody was there এটাই হচ্ছে অনুষ্ঠান শুরু করার জন্য কেউ ছিল না এটা হচ্ছে no one was there but nobody was there nobody দিয়ে আমি আরেকটা সেন্টেন্স লিখছি nobody likes to join this political program nobody তার মানে এটা কেউ না এই হিসাবে ইউজ হবে so nobody likes to join কেউ চায় না likes to join this political program এই রাজনৈতিক কর্মসূচি এই যে nobody কেউ করে না কেউ nobody likes কেউ পছন্দ করে না to join যোগ দিতে this এই পলিটিক্যাল প্রোগ্রাম রাজনৈতিক কর্মসূচি তার মানে কি দাঁড়ালো এই রাজনৈতিক কর্মসূচিতে যোগদান দিতে কেউ পছন্দ করে না এইভাবে মানেটা দাঁড় করাতে হয় এই রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে কেউ পছন্দ করে না এবারে আমি no one দিয়ে করব এবারে একটা কোশ্চেন এসছে no one no আর one এর মধ্যে একটা গ্যাপ হবে no one আর বাকিগুলোর কোনো গ্যাপ নেই কিন্তু no one knows the answer এই nobody আর no one এ দেখার বিষয় হচ্ছে nobody was এই সিঙ্গুলার ভার্ব গেল nobody likes সেই এস এসেছে তার মানে এটা হলো
সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ নোবডির সাথেও আমার সিঙ্গুলার ভার্ব গেছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। নো ওয়ান নোজ, এই যে এস এসছে, এটার মানে হচ্ছে সিঙ্গুলার ভার্ব যাচ্ছে। নো ওয়ান নোজ দ্য আনসার, কেউ উত্তরটা জানে না। নো ওয়ান নোজ দ্য আনসার। বা আমি একটা সেন্টেন্স এরকম বললাম যে কৃষকদের এই যে কষ্ট আমরা কেউ বুঝি না। নো ওয়ান রিয়েলাইজেস দ্য পেন অফ দ্য পেজেন্টস। নো ওয়ান realizes the pains of the peasants. Peasants মানে কৃষক। কৃষকদের কষ্টের কথা কেউ বোঝে না, কেউ না। অর্থাৎ নো ওয়ান যখন আসবে নেগেটিভে হবে এবং কেউ তার সাথে হবে, কেউ না। কেউ এই রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে পছন্দ করে না। কেউ আর না, এই দুটো দিলে হবে নো ওয়ান। সো নো ওয়ান অ্যান্ড নোবডি ইজ সেম। ওকে, নো ওয়ান রিয়েলাইজেস দ্য পেইন অফ দ্য পেশেন্টস। কৃষকদের কষ্ট কেউ বোঝে না, কেউ আর না। দেয়ার উইল ইউজ নো ওয়ান। নাথিং আমরা ইউজ করব জিনিসের ক্ষেত্রে। মানুষের ক্ষেত্রে নোবডি অ্যান্ড নো ওয়ান আসছে। নাথিং। দেয়ার ইজ নাথিং ইন মাই হ্যান্ড, আমার হাতে কিছু নেই। এই যে নেই, না থাকা, দেয়ার ইজ নাথিং ইন মাই হ্যান্ড, এবং ইজটা হয়ে গেল সিঙ্গুলার ভার্ব। দেয়ার ইজ নাথিং, কিছু নেই। নাথিং ক্যান স্টপ মি ফ্রম সার্ভিং দ্য পুয়ার। গরিবদের, দরিদ্র মানুষের সেবা থেকে আমাকে কোনো কিছুই বাধা দিতে পারে না। যে কিছু এলো, সেই জন্য জিনিস হলো। নাথিং ক্যান স্টপ মি, কিছুই আমাকে স্টপ করতে পারে না। আমি নাথিং এর, নাথিং জিনিস তো, নাথিং ক্যান স্টপ মি ফ্রম হেল্পিং দি পুয়ার্স। গরিব মানুষদের সেবা করার জন্য আমাকে কিছুই স্টপ করতে, কিছুই বাধা দিতে পারে না, কিছুই না। আর কেউ না, জিনিসের ক্ষেত্রে কিছু, আর মানুষের ক্ষেত্রে কেউ। এবারে আমরা চলে যাব someone and somebody. This will be the last one of those 12. Okay? Someone and somebody. Someone and somebody, এর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। Someone and somebody has got no difference. Someone, এই যে someoneটা ঠিক সেই যেমন আমি তোমায় বলেছিলাম, someone এটা রাইটিং এ বেশি ইউজ হয়, আর somebody স্পোকেন ইংলিশে বেশি ইউজ হয়। আমরা কথায় যখন বলি তখন somebodyটা বেশি বলি, আর someoneটা কিন্তু লেখায় বেশি ইউজ হয়। একটা এক্সাম্পল দিলে, somebody has approached the district administration. ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, মানে জেলা প্রশাসনের কাছে কেউ একজন অ্যাপ্রোচ করেছে। কেন? ফর ইনস্টলেশন অফ সিসিটিভি ইন আওয়ার এরিয়া। এবারে সামবডি লিখছি, সামবডি কেউ একজন, সামবডি হ্যাজ অ্যাপ্রোচ। দেখো এখানে কিন্তু হ্যাভ লিখিনি, কারণ সামবডি, সামওয়ান এগুলো সব সিঙ্গুলার ভার্ব যাবে এগুলোর সাথে। হ্যাঁ, আর সেগুলো আমি আগেই বলেছি। সামওয়ান অ্যাপ্রোচ দি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ফর installation of CCTV in
our area. Somebody has approached. অর্থাৎ আমি কি বলবো যে জেলা প্রশাসনের কাছে সিসিটিভি লাগানোর জন্য কেউ আবেদন করেছে বা অ্যাপ্রোচ করেছে। কেউ আমাদের এলাকায় সিসিটিভি লাগানোর জন্য, এখানে কেউটা ইম্পর্টেন্ট। এই যে সামবডি মানে হলো কেউ, আর এখানে এই হ্যাজটা দেখার বিষয় হচ্ছে যে সিঙ্গুলার ভার্ব যাচ্ছে কিনা। Somebody has left his mobile on my table. Somebody has left his mobile on my table. কেউ একজন ছেড়ে গেছে তার মোবাইল আমার টেবিলের উপরে। Somebody has left his mobile, বা আমরা এটাকে আর লম্বা না করে এটাকে লিখে দিই, someone has left his mobile on my table. Someone মানে কেউ, সেই somebody আর someone একই হলো। something এর একটা এক্সাম্পল দিলে হয়ে যাচ্ছে, something is happening there, ওখানে কিছু একটা ঘটছে। something কিছু একটা, এটা someone কেউ একজন, এটা কেউ একজন, somebody কেউ একজন, আর something কিছু একটা, কিছু আর কেউ। something is happening there, ওখানে কিছু একটা ঘটছে। something is happening there, কিছু একটা ঘটছে। someone কেউ, এটাও কেউ। ক্লিয়ার? এটা হচ্ছে এই 12টার আমি কমপ্লিট করলাম তোমাদের এক্সাম্পলস দিয়ে। তারপরে আমাদের আরো কয়েকটা সিঙ্গুলার প্রোনাউন ছিল, যার মধ্যে একটা ছিল অ্যানাদার। এবারে আমরা বললাম there is another on the way. তোমাদের বললো এই সবাই এসে গেছে তো, নো there is another on the way, মানে আরো একজন রাস্তায় আছে। এইভাবে অ্যানাদারের ব্যবহার হয়। বিয়ে বাড়িতে যাচ্ছ তোমরা, বাস দাঁড়িয়ে আছে, সবাই উঠেছে, জিজ্ঞাসা করলে এই সব এসে গেছে, নো there is another on the way, আর একজন রাস্তায় আছে। ঠিক আছে, পথে আর একজন আছে, অ্যানাদার মানে আর একজন। there is another on the way, আর একজন পথে আছে। অ্যানাদারের ইউজটা হলো এরকম। আর একটা এক্সাম্পল আমি দিয়ে দিলে তোমাদের অ্যানাদারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, he has one appointment in the morning and another in the evening. এই যে অ্যানাদারের ইউজ আসলো। he has one appointment in the morning, তার একটি অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সকালে, আর একটি বিকেলে। he has, এই আর একটি বা আর একজন এরকম ইউজ হবে another. he has one appointment in the morning and another in the evening. ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সকালে, আর একটা, এই অ্যানাদারের মানে হলো আর একটা। ঠিক আছে, আর একটা, আর একজন লোকের ক্ষেত্রে যখন বলবো, আর একজন জিনিসের ক্ষেত্রে বা কোনো থট বা আইডিয়ার ক্ষেত্রে আর একটা। ঠিক আছে, অ্যানাদার হয়ে গেল। এবারে আদার। এগুলো কিন্তু সমস্ত সিঙ্গুলার ইনডেফিনিট প্রোনাউন, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব উইল ফলো। আদার, অ্যানাদার, তারপরে আমার লিস্টে ছিল আদার। আদারে কি আমি বলবো?
কারো কাছ থেকে তুমি বই নিচ্ছ, ধরো he gave one book, একটা বই দিল, and then তারপর the other, অন্যটা। আদার মানে হচ্ছে অন্য। সে একটা বই দিল, তারপর অন্যটা। he gave one book and then the other. he raised one hand, সে একটা হাত তুললো, then the other, তারপরে আর একটা হাত তুললো, আর একটা, আর একজন, আর একটি, এইভাবে আদারের ব্যবহার হয়। then the other becomes indefinite pronoun like this. আর একটা ব্যাপার রয়েছে, এই দেখো আমি ব্যাপারটা পড়াইনি বলে তোমাদের বলছি না, এই আদার আরো অনেক কিছু হিসাবে ইউজ হয়। এই আদার আমরা এখন যেটা এক্সপ্লেন করলাম আমি তোমাকে, সেটা হচ্ছে ইনডিফিনিট প্রনাউন হিসাবে, ডিটারমাইনেন্ট হিসাবে আদারের ব্যবহার অন্যরকম, সেগুলো যখন আমি পড়াবো তখন বলবো, ঠিক আছে? এবারে ইচ হ্যাজ হিজ ওন থটস, প্রত্যেকে নিজস্ব চিন্তা আছে। ইচ মানে প্রত্যেক, প্রত্যেক। ইচ মানে প্রত্যেকে, আমি তুমি সবাই প্রত্যেকে আলাদা। ইচ হ্যাজ হিজ ওন থটস, প্রত্যেকের নিজস্ব চিন্তা রয়েছে। ইচ হ্যাজ, এখানে সিঙ্গুলার ভার্ব গেছে। ইচ মানে প্রত্যেকে, হ্যাজ আছে, হিজ তার, ও নিজস্ব, থটস চিন্তাধারা। প্রত্যেকের আছে তার নিজস্ব চিন্তাধারা। ক্লিয়ার হলো? ইচ দিয়ে আরেকটা এক্সাম্পল দেব। ইচ ডিসাইডস দেয়ার ওন পাথ, ইচ ডিসাইডস দেয়ার ওন পাথ, প্রত্যেকে সিদ্ধান্ত নেয়। ডিসাইডস মানে সিদ্ধান্ত নেয়া, তাদের নিজস্ব পথ। প্রত্যেকে সিদ্ধান্ত নেয় তাদের নিজস্ব পথ নির্ধারণ করা। বুঝতে পেরেছ? প্রত্যেকে তাদের নিজস্ব পথ নির্ধারণ করার সিদ্ধান্ত, প্রত্যেকে তাদের নিজস্ব পথ নির্ধারণ করার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ আমি জীবনে কি করব, আমি জীবনে ডাক্তার হব না টিচার হব না ইঞ্জিনিয়ার হব, কি হব আমি ভবিষ্যতে, এই যে নিজের পথ, বা আমি সমাজের সেবা করব, আমি পলিটিশিয়ান হব, কি হব আমি, সেই যে সিদ্ধান্ত সেটাই নিজেই নেয়। প্রত্যেকে তাদের নিজস্ব পথ নির্ধারণ করে। ইচ ডিসাইডস দেয়ার ওন পাথ। এবারে আমি আসব ওয়ান দিয়ে। দেখো আমি তোমাদের দেখিয়েছিলাম, এরপরে ওয়ান বলে একটা ইনডেফিনিট প্রনাউন রয়েছে। এই ওয়ানটার মানে কি? ওয়ান মানে হলো, ধরো আমি যদি বলি রাম, তারপর তাকে বললাম হি, তার মানে কি একটা ডেফিনিট একটা লোক, তাকে আমি জানি এবং তারপরে আমি হি বলছি। কিন্তু আমি জানি না, অজ্ঞাত সেই লোকটা, আমার কাছে জানা নেই, এমন যখন হবে তখন আমি বলবো ওয়ান। তার মানে হচ্ছে একটি আনআইডেন্টিফাইড পার্সন, একজন অজ্ঞাত ব্যক্তি। অর্থাৎ ধরো কিরকম ক্ষেত্রে ইউজ হবে জানো? ধরো আমি ফ্লাইটে যাব, আমি কাউকে জিজ্ঞাসা করলাম, ক্যান ওয়ান ক্যারি আমব্রেলা ইন দ্য ফ্লাইট? ক্যান ওয়ান ক্যারি আমব্রেলা ইন দি ফ্লাইট? এটা এই ওয়ানটা কেউ এর মতো অনেকটা ইউজ হবে। কেউ কি আমব্রেলা ক্যারি করতে পারে ফ্লাইটে? ক্যান ওয়ান ক্যারি আমব্রেলা ইন দ্য ফ্লাইট? আরেকটা ভালো ওয়ানের সুন্দর ইউজ দিচ্ছি। ওয়ান
must help oneself, এটা কিন্তু অনেক সময় পরীক্ষা থাকে। দেখো ওয়ান মানে একজন বা কেউ, মাস্ট হেল্প সাহায্য করবে নিজেকে। এইখানে কিন্তু হিমসেলফ লেখা হয়নি, ওয়ান সেলফ। এই যে ওয়ান তার সাথে সেলফ লেগে ওয়ান সেলফ, এটা সবসময় ওয়ান মাস্ট হেল্প অন সেলফ, ওয়ান সেলফ লিখতে হবে, কখনো হিমসেলফ এর সাথে যাবে না। ওয়ান যদি থাকে ওয়ান সেলফ লিখতে হবে। ওয়ান মাস্ট হেল্প ওয়ান সেলফ। One must pay for oneself. One must pay for oneself to enter the hall. একটা হলে ঢোকবার জন্য one must pay, তাকে খরচা করতে হবে বা পয়সা দিতে হবে ফর ওয়ান সেলফ, নিজের জন্য। বুঝতে পেরেছ? সেই হিসাবে ওয়ানের ব্যবহারটা, ওয়ান মাস্ট হেল্প ওয়ান সেলফ, ওয়ান মাস্ট পে ফর ওয়ান সেলফ টু এন্টার দি হল। হলে ঢুকবার জন্য তার নিজেকে পয়সা দিতে হবে। ওয়ান মাস্ট পে ফর ওয়ান সেলফ টু এন্টার দি হল। ক্লিয়ার হয়েছে এই ওয়ানের মানে? এই ওয়ান আমাদের ইনডেফিনিট প্রোনাউন। এইবারে তারপরে আছে আইদার। লিস্টে তারপরে আমি দিয়েছিলাম আইদার। তোমরা লিস্টটা মিলিয়ে নিও, আমি ঠিক ঠিক বলছি কিনা, সিরিয়ালি যাচ্ছি কিনা, আমার মনে হয় যাচ্ছি। আইদার, EITHER। দেখো দুটো লোকের মধ্যে বা দুটো জিনিস, এই একটা লোক আর এই আর একটা লোক, বা জিনিসের ক্ষেত্রেও, দুটো জিনিসের ক্ষেত্রেও, মিনিং ওয়ান or the other of the two people। এই দুটো লোক এ আর বি, হয় এ অথবা বি, হয় এটা নয় ওটা, এই দুজনের মধ্যে হয় এ নয় বি, হয় বি নয়, তাকে বলে আইদার। ধরো আমি বললাম ইউ লাইক টি আর কফি, তুমি চা খাবে না কফি খাবে। আমরা প্রায়শই এরকম বলি না, লাইক টু হ্যাভ টি আর কফি। তখন বললো আইদার ইজ গুড ফর মি, যে কোনোটাই আমার জন্য ঠিক আছে। দুটো জিনিস হলো, একটা হয়ে গেল টি আর একটা হয়ে গেল কফি। এবারে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি টি পছন্দ করো না কফি, তখন সে বলল আইদার ইজ গুড ফর মি, যে কোনোটাই আমার চলবে। সো EITH, আইদার is good for me. So this is an example of either. এবারে either এর পরে আমি is বসিয়েছি, সুতরাং তোমরা বুঝতেই পারছো যে এটা সিঙ্গুলার ভার্ব। Has either of them arrived? Has either of them arrived? এবারে তোমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে স্পেশাল দুজনকে তোমরা ডেকেছো। এইবারে কেউ ওদের মধ্যে এসেছে কিনা জানবার জন্য তুমি জিজ্ঞাসা করছো হ্যাজ আইদার অফ দেম অ্যারাইভড, তাদের মধ্যে কেউ কি এসেছে? তাদের মধ্যে মানে সেই দুজন যাদের তুমি ডেকেছো তার মধ্যে এ কি এসেছে বা এ কি এসেছে? কে এসেছে মানে কেউ কি এসেছে এই দুজনের মধ্যে, তার জন্য ইউজ হয় হ্যাজ আইদার অফ দেম অ্যারাইভড। আইদারের ইউজটা হচ্ছে এরকম। এবারে দেখো এখানে হ্যাজ এসছে, হ্যাভ আসেনি। হ্যাজ এসছে বিকজ ইট গোজ উইথ সিঙ্গুলার ভার্ব। এটা তো পরিষ্কার জলের মতো হয়ে গেছে। এবারে দেখো এই আইদারের উল্টো আর একটা আছে নাইদার। তোমাদের লিস্টে আমি এটা দিয়েছি, দেখবে নাইদার। নাইদার শব্দের অর্থ নট ওয়ান বা নট এনি অফ দি টু, মানে এই একটা লোক এ আর এই হলো বি, এদের মধ্যে কেউই না, তখন আমরা বলবো নাইদার। বা দুটো জিনিস আছে সি আর ডি, এর মধ্যে এটাও না এটাও না, সেই ক্ষেত্রে আমাদের ইউজ হবে নাইদার। দ্যাট ডোন্ট রেফার টু স্পেসিফিক
ডেফিনিট পার্সন, যে এ না বি স্পেসিফিক্যালি বলবে না। যেমন আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। I informed Ram and Sam both. আমি রাম এবং শ্যাম দুজনকেই সূচিত করেছিলাম বা জানিয়েছিলাম। I informed Ram and Sam both, but neither listened to me. ওদের মধ্যে কেউই আমার কথা শোনেনি। I informed Ram and Sam both. এই বোথের ইউজ কিন্তু পরে আসবে আমাদের প্লুরালে। হ্যাঁ, আই ইনফর্ম রাম অ্যান্ড শ্যাম বোথ, দুজন আছে বলে বোথ এসছে। বাট নাইদার, কেউই, ওদের মধ্যে কেউই, ওদের মধ্যে কেউ, সেখানে আসবে কেউ না, ওদের মধ্যে কেউ না, এরকম হলে নাইদার। বাট নাইদার listened to me. ইনডেফিনিট প্রোনাউনে এই নাইদার, তার ব্যবহার এইভাবে, আই ইনফর্ম রাম অ্যান্ড শ্যাম বোথ বাট নাইদার লিসন টু মি, ওদের মধ্যে কেউই আমার কথা শোনেনি। হি ডিড নট রিমেম্বার, আমাকে সে মনে রাখেনি। অনেক দিন আগে পরিচয় হয়েছিল, বহু বছর আগে, না ও মনে রেখেছে না আমি মনে রেখেছি। নাইদার হি নর মি, কেউই মনে রাখেনি। সেক্ষেত্রে আমি কিভাবে সেন্টেন্সটা লিখব? হি ডিড নট রিমেম্বার, সে মনে রাখতে পারেনি। আর নাইদার ডিড আই, হি ডিড নট রিমেম্বার, স্মরণ করতে পারেনি। হি ডিড নট রিমেম্বার, নাইদার ডিড আই, নাইদার ডিড আই, আমিও স্মরণ করতে পারিনি। তার মানে সেও না আমিও না, দুজনের ক্ষেত্রে না আসলে এইভাবে নাইদারের ইউজ হয়। বা তুমি তোমাকে কিছু দিয়ে বললো, আচ্ছা দেখুন তো এই একটা জিনিস রয়েছে আর এই একটা জিনিস রয়েছে, কোনটা ঠিক আছে বলুন তো? তুমি বললে নাইদার ইজ কারেক্ট, নাইদার ইজ কারেক্ট, কোনোটাই ঠিক নেই, কোনোটাই না। সেই ক্ষেত্রে তোমরা নাইদারের ব্যবহার করবে। অ্যান্ড দ্যাট ইজ অ্যান ইনডেফিনিট প্রোনাউন, এবং এই ইজ যাচ্ছে, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব ফলো হবে নাইদার দিয়ে। নাইদারের পরে আমাদের পরে ছিল এনাফ। এনাফ, ইজ দেয়ার এনাফ টু গো অ্যারাউন্ড? এনাফ, এনাফ মানে যথেষ্ট, কিন্তু পরিমাণটা নির্দিষ্ট না, কতটা আমরা জানি না। ইজ দেয়ার এনাফ, এনাফ টু গো আউট। এবারে লন্ডনে ঘুরতে যেয়ে একটা গ্রামের ওখানে তুমি ভাবছো বাইরে হয়তো কিছুই নেই, তবুও একজন যখন তোমাকে বর্ণনা দিচ্ছে বাইরে এরকম আছে ওরকম আছে ওরকম আছে, তখন তুমি বললে ইজ দেয়ার এনাফ টু গো আউট? বাইরে কি যথেষ্ট অনেক কিছু আছে দেখবার জন্য? এইরকম ক্ষেত্রে এনাফের ইউজ তুমি করতে পারো অ্যাজ অ্যান ইনডেফিনিট প্রোনাউন। ইজ দেয়ার এনাফ টু গো আউট? বাইরে যাবার জন্য যথেষ্ট কি আছে, পরিমাণ কিন্তু বলা হয়নি। বা তুমি বললে রাত্রিবেলায় তুমি খাবার খেয়েছো কোনো জায়গায়, বললে আই হ্যাড এনাফ ইন দ্য ডিনার। আই হ্যাড এনাফ, আমি যথেষ্ট নিয়েছি ইন দি ডিনার। পরিমাণটা কিন্তু বলা নেই কতটা, কিন্তু তুমি যথেষ্ট নিয়েছো ডিনারে, সেখানে ইউজ করছো এনাফের। এরপরে লেস। লেস, আমি এটা মুছে ফেলি। তারপরে আর আমরা শেষ করেই এনেছি এটা আজকের এই সিঙ্গুলারগুলো। প্লুরাল এবং সিঙ্গুলার অবলিক প্লুরাল I will hold another class next and explain to you. Now এবারে ছিল লেস। লেস হচ্ছে লেস, লেস দিয়ে আমরা কিভাবে লিখব? লেস ইজ sometimes better.
কম অনেক সময় ভালো। খুব বেশি খেয়ে নিলে খুব মুশকিল, অল্প খেয়ে নাও, তো ওই জন্য বলছো কম অনেক সময় ভালো। লেস ইজ সামটাইমস বেটার। লাস্ট আমাদের ছিল মাচ। মাচ মাচ দিয়ে আমরা একটা সেন্টেন্স লিখে ফেলি, নট মাচ ইজ এক্সপেক্টেড। খুব বেশি আশা করা যায় না। নট মাচ ইজ এক্সপেক্টেড। দেখার বিষয় আমরা যেটা করছি, দি মাচ ইউজ করা হয়েছে, তার সাথে সিঙ্গুলার ভার্ব গিয়েছে ইজ। এটাকে আমাদের দেখতে হবে যে কোন কোন ইনডেফিনিট প্রোনাউনের সাথে সিঙ্গুলার ভার্ব যায়। সো নট মাচ ইজ এক্সপেক্টেড, খুব বেশি আশা করা যায় না। আর একটা দিয়ে আমি আজকের ক্লাসকে এন্ড করব। মাচ হ্যাজ বিন ডান। মাচ হ্যাজ বিন ডান। অনেক করা হয়েছে। মাছ হলো অনেক, পরিমাণটা কিন্তু আমরা জানি না অনেক মানে কতটা, বাট উই নো অনেক, সেইখানে মাছের ব্যবহার হয়। মাচ, নট মাচ ইজ এক্সপেক্টেড, অনেক কিছু আশা করা যায় না, সেই অনেকটা কতটা উই ডু নট নো। মাচ হ্যাজ বিন ডান, অনেক করা হয়েছে, তারপরে আমি একটা কোলন দিলাম। কোলন দিয়ে আমি লিখলাম মাচ has been done and much needs to be done. Much has been done মানে অনেক করা হয়েছে। Much needs to be done মানে আরো অনেক করতে হবে। Much অনেক, needs to be done করতে হবে। Needs to be done করতে হবে, আরো অনেক করতে হবে। মধ্যের এই যে কোলনটা, এই অ্যাকচুয়ালি এটাকে বলে সেমিকোলন। এটাকে বলে সেমিকোলন। এগুলো আমি সব পড়াবো তোমাদের। এই সেমিকোলনটা ইউজ হয় একটা পজ দেওয়ার জন্য। আমি এই পুরো সেন্টেন্সটা যখন বলবো, আমি বলবো মাচ হ্যাজ বিন ডান, মাচ নিডস টু বি ডান। এই যে মাচ হ্যাজ বিন ডান বলে আমি একটু থামলাম, সেই থামাটা বা সেই পজটা হচ্ছে এই সেমিকোলন। সেমিকোলন সাধারণত দুটো মেন ক্লজের মাঝখানে একটু থামার জন্য দেয়া হয়। এটা একটা মেন ক্লজ, এটা আর একটা মেন ক্লজ। তোমাদের যখন আমি ক্লজ পড়াবো, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড দিস, যে ওয়াই আই পুট দিস সেমিকোলন। এখনকার সাবজেক্ট এটা নয়, বাট প্রসঙ্গ এলো তাই বললাম। সো মাচ হ্যাজ বিন ডান, মাচ নিডস টু বি ডান, অনেক করা হয়েছে, আরো অনেক করতে হবে। ইনডেফিনিট প্রোনাউনের সিঙ্গুলার। অ্যান্ড আমার মনে হয় আমি যথেষ্ট তোমাদের এক্সাম্পলসের সাথে, অনেক উদাহরণের সাথে প্রতিটা ইনডেফিনিট প্রোনাউনের এক্সাম্পলস দিয়ে আমি তোমাদের এক্সপ্লেন করলাম। যদি তোমাদের এই ক্লাস ভালো লেগে থাকে, ইফ ইউ হ্যাভ লাইক দিস ক্লাস অ্যান্ড ইউ থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ গেইনড সামথিং ফ্রম দিস ক্লাস, প্লিজ subscribe my channel, and I want so many likes from you people, and also I want your observation in the comment section. যদি তোমরা মনে করো কোথাও কোনো কিছু তোমরা বুঝতে পারোনি, want a clarification, you can always write in the comment section এবং আমি তোমাদের উত্তর দেব। আর তোমরা আমার এই চ্যানেলকে প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে মোর অ্যান্ড মোর পিপল নো অ্যাবাউট দিস চ্যানেল অ্যান্ড ক্যান take the benefit of this class. Thank you very much for attending this class. Thank you once again.